إلا بالله العلي العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. معز الحاضرين الكرام، গরিবের পরে মুকাদ্দম সাহেবের বয়ান তখন কিছু শুনছি, আর হযরত প্রফেসর সাহেব ওনার বয়ান শোনার পরে আমার মনে জাগলো ওই অনুভূতি আপনাদের সামনে এই আয়াতে পাক তেলাওয়াত করলাম। দুর্বল তো দুর্বল, বর্তমানে গলায় ধরে প্রায় আমি যাই না, একটা কথা বলতে পারবো না। কিন্তু এই মাহফিলের বয়ানটা আমার যতই কষ্ট হোক না কি জানি বলতে পারি না, আমার মনে যেমন এটা সার দিতে ইচ্ছা হয়। ওই আয়াতের সুজাতার অনুবাদ তরজমা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতেছি, ওগো মাহবুব সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমাদেরকে নসিব ফরমাও। অপরদিকে ওই পথ সিরাতে মুস্তাকিম কোন ওইটাও আমরা সঙ্গে সঙ্গে উচ্চারণ করতেছি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম নবীদের, সিদ্দিকীনদের, শুহাদা, সালেহীনের যে পথ, ওই পথের নাম সিরাতে মুস্তাকিম। অপরদিকে যারা ভ্রান্ত, ভ্রান্ত বলতে শিরক কুফরি থেকে আরম্ভ হলে বিদআত পর্যন্ত, বেদাতের আকীদাগত বেদাত এবং আমলি বেদাত, এসব এটা হলো ভ্রান্ত মতবাদ। আল্লাহ ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে আল্লাহ পানা দাও, ওই পথে আমাদেরকে নিও না। আর যে পথের উপরে তুমি আল্লাহর অসন্তুষ্টি, তোমার গজব, তোমার গুসা, তুমি নারাজ, ওগো মাহবুব এই পথে আমাদেরকে নিও না। মাহবুবের পাক তিনি কোরআনের পাকেও এই কথাটা বলছেন। অপরদিকে আমাদের জীবনের যতটা নামাজের রাকাত আছে, প্রত্যেকটি রাকাতে
ফরজ, ওয়াজিব, মুস্তাহাব যে কোনো নামাজ হোক প্রত্যেকটি রাকাতে এই সূরাটা পড়া ওয়াজিব। এই ওয়াজিব যে আল্লাহ পাক করে দিয়েছেন সেটা রহমান আল্লাহর বিরাট দয়া। কেন বললাম তো? রহমান আল্লাহ আর উনি যে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাহমাতুল লিল আলামিন। বিশ্ব জগতের রহমত হয় নাই। বিশ্ব জগৎ বলতে আমরা এই দুনিয়া বুঝি। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগতের জন্য রহমত। তিনি কাফিরের জন্য রহমত। তিনি যে শাফাআতে কুবরা আল্লাহ পাক যে দরজা উনি যে দান করছেন, শাফাআতে কুবরার মালিক, বড় শাফাআতের মালিক। এই শাফাআত কাফির, মুশরিক, মুনাফিক, বদ্দিনের জন্য সেই শাফাআত রাহমাতুল লিল আলামিনের থাকবে। বাবারা, যদি মাহবুদের পক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অধিকার দিতেন যে তুমি যাকে চাইবে মাফ করে দিয়ে দেবে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ একটা বান্দাও দুজখে দিতেন না, একটা বান্দাও দুজখে দিতেন না। কিন্তু من ذا الذي يشفع عنده إلا بإذنه সেখানে কাউর আল্লাহর অর্ডার ব্যতীত, আল্লাহর ইজাজত ব্যতীত কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, শাফাআত করতে পারবে না। তাই শাফাআতের ভাবে আসছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইজাজত দিলেন, সীমা দিয়া দিলেন, এই পরিমাণ পর্যন্ত বাহির করে নিয়ে আসে। বাইরে আসে আল্লাহ রহমান যে রাহমাতুল লিল আলামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ যে কত দয়াল, সেই দয়াল আল্লাহ এই বিশ্ব জগতের দয়াল নবীর উম্মত, এরা উম্মতে মারহুমা, দয়াপ্রাপ্ত উম্মত। তাই ওদের উপর আল্লাহ রহম করেছেন যে তোমরা নামাজের প্রত্যেকটি রাকাতে সিরাতে মুস্তাকিমের জন্য দোয়া করো। এই দোয়া কেবলমাত্র আমি করব, আপনারা করবেন না? নবীন রাসূল যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মহাব্বতের যারা, এরাও কি দোয়া করে না? করে না? সবাই সবাই করতেছে। ভাই বহুত ভাই আমরা বুঝতেছি না, ফাতিহা পড়তেছি, কিন্তু অজানা না বুঝার মাধ্যমে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের দোয়া চাইতেছি। এই দোয়া স্বয়ং মাহবুদে পাকের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। কেন বাবারা? এই সিরাতে মুস্তাকিমে টিকে থাকা, এই সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকা মানুষের স্বয়ং তার কোনো সাধ্য নাই, তার কোনো ক্ষমতা নাই। ইবরাহিম রাহিম
আল্লাহ যাদের উপরে রহম করবেন সেই টিকে থাকে। এই সূরার প্রথমে কি বলছেন? আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এই সিরাতে মুস্তাকিমের এত গুরুত্ব কেন? কি আল্লাহ পাক বলতেছেন, হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এই সিরাতে মুস্তাকিম ওটা আমি আল্লাহর পথ। আল্লাহর পথ কি আল্লাহ হাঁটবেন এই রাস্তা দিয়ে? এই রাস্তা কি আল্লাহ হাঁটবেন? বাবারা, আল্লাহ হাঁটাও নাই, কিছু নেই। আল্লাহ কোনো বস্তুর, কোনো পথ ঘাট, কোন বস্তুর মুখাপেক্ষী না। ওয়াল গানি, সব বস্তুর থেকে উনি গানি। কোন বস্তু তিনি মুখাপেক্ষী না, মুহতাজ না। তাহলে এই আল্লাহ রাস্তার অর্থ কি? তাফসীরের কিতাবে দেখেন, ওইটা আল্লাহ পাওয়ার পথ। আল্লাহ পাওয়ার পথ। এই পথে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহকে মিলে। এই পথে গেলে আল্লাহর মহান নিয়ামত মিলে। এই দুনিয়াতে এই পথ, আর আখিরাতে এই পথে চলার পরিধান, জাযা, বদলা। এই সব কিছু আল্লাহ হাযা সিরাতী মুস্তাকিম, ওটা আমি আল্লাহর পথ। ওইটা যে আল্লাহ বলছেন, এটা সব কিছু দুনিয়া আখিরাত সব কিছু দিয়েছে। যেমন দুনিয়াতে তোমরা এই পথে থাকবা, আখিরাতে এই পথে তাহার বিনিময় তোমরা নাজাত পাইবা, দুজখ থেকে নাজাত। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি এই জগতে আখিরাতের নিয়ামত অর্জন করার জন্য। খুলিকাতিদ দুনিয়া লাকুম, এই জগৎ আমি আল্লাহ ওমনে তোমাদের জন্য দিয়েছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হে মানব জাতি, এই পৃথিবী সয়ালে যা দেখতেছো সব কিছু তোমাদের জন্য আমি খাদিম বানাইয়া, চাকর বানাইয়া দিয়েছি। তোমাদের ফায়দার জন্য আমি দিয়ে দিছি। আর অখলিকতুম লিল আখিরাহ, এই দুনিয়া তোমাদের জন্য দিয়ে দিছি, আর তোমাদেরকে আমি সৃষ্টি করছি আখিরাতের নিয়ামতের জন্য। তাই এই আখিরাতের নিয়ামতের যে পথ, ওইটা আমি আল্লাহর পথ। সংখ্যার কথাটা বুঝছেন? কিন্তু বাবারা বয়ান করছেন, খুব ভালো লাগছে। যত বড় নিয়ামত হয়, যত মূল্যবান বস্তু হয়, সেটার জন্য শত্রুও মহান হয়। প্রায় সময় বলে থাকি, মানব জাতির শত্রু নিজে আল্লাহ বলছেন, কে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের জন্য পরিষ্কার শত্রু। আদুউম মুবিন, পরিষ্কার শত্রু। পরিষ্কার কেমন করে? ওই আমার বাবাকে ধোঁকা দিছে না, আর পৃথিবী আসার পরেও কাউকে ধোঁকা দিতে কমই হয় না। কাজে লাগুক আর না লাগ, কাজে আসুক কিংবা কাজে না আসুক, কিন্তু ধোঁকা দিতে কোনো কমই হয় না। তবে এই শয়তান সে জানে তার ধোঁকা যেটা, এই ধোঁকার চেয়ে মারাত্মক ধোঁকা এই আদম সন্তানের ধোঁকা।
মারাত্মক এটা। তাই শয়তান কোনদিন আল্লাহ হয় নাই, না হয়েছে শুনছি। ফেরাউনকে বলে, এ ফেরাউন তুই আল্লাহ হয়ে যা, হে নমরুদ তুই আল্লাহ হয়ে যা, আমি তোর সাহায্য করবো। শয়তান ভগবান বানাইতেছে, আবার বলতেছে কি তোর সাহায্য আমি করবো। শয়তান কোনদিন নবী হয়েছে শুনছে না। সে মুসাইলামাতুল কাযযাবকে বলে, হে মুসাইলামাতুল কাযযাব তুই নবী হয়ে যা, আমি তোকে ওয়াহী দান করবো। ওয়াহী দান করছে জানে গোলাম মাহমুদ কাদিয়ানী আসমানি কিতাব আছে, মুসাইলামাতুল কাযযাবের আসমানি কিতাব আছে। নাউজুবিল্লাহ। এটা আসমানি কিতাব না শয়তানি কিতাব? খোদা প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে ওয়াহির কিতাব গোলাম মোহাম্মদ কাদিয়ানীর, কিন্তু প্রত্যেকটি লাইনে নাইলে 3টা ভুল আমাদের এক বুজুর্গ ধরিয়ে দিছে। ভাষাগত ভুল। সে আল্লাহ হইতে চায় না, না সে নবী হইতে চায় না। কেন? সে বলতেছে সে আল্লাহকে বলে। দেখেন আল্লাহ বলতেছেন قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله শয়তান মানুষের আসিয়া ওয়াসওয়াসা দেয়, আল্লাহর বান্দা কুফরি করে, নাফরমানি করে, শিরক করে। যদি শয়তানের ওয়াসওয়াসা মানিয়া সে কুফরি করে, এই কুফরি করার সঙ্গে সঙ্গে শয়তানে বলে ইন্নী বারিউম মিনকা, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন নাই? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, ডরাই। কিন্তু ওই শয়তানের ছেলা মানব জাতির থেকে যে বানাইছে, তার ওয়াজির, তার ওয়াকিল, তার কাফির, সে কিন্তু ভয় হয় না। ফেরাউন সে আল্লাহ দাবি করছে, তাকে যে আল্লাহ মানে কি শাস্তি দেয়, কি করে জোহরাইয়া দেবে। ওই যে জাদুঘররা বলল না, কে ফেরাউন আমরা যদি জিততে পারি আমাদের কি করবো, তোমাদেরকে আমার একটা একদম নিকটবর্তী স্থানে বসাবো। দেখেন তো দাদা, ওরা চাইছে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে তারা যে জাদু বিদ্যা দিয়া কিছু দেখাইবে মুজিজার মতো, যদি ওরা জিততে পারে কি দিবা? ফেরাউন কি বলতেছে, তোমরা একদম সর্বশ্রেষ্ঠ আমার নিকটবর্তী স্থান দিয়ে দিব। কিন্তু শয়তানিরা কি বলতেছে, বলো না কি বলতেছে, আমি তোমাদের সঙ্গে না, আমি আল্লাহকে ভয় করি। যে স্তরে আল্লাহকে ভয় করে শয়তান, ওই স্তরে কিন্তু মানব জাতি শয়তানের ছেলা, কিন্তু সে আল্লাহকে ভয় করে না। তাই ওটা শয়তান খুব বুঝে। তাই শয়তানের বদ্দিনী প্রচারের জন্য এবং শয়তানের কাজ সমাধানের জন্য শয়তানের পক্ষ থেকে যে মানব জাতি, মানুষ শয়তান, যেটা কুরআনের পাকে আছে, এই মানুষ শয়তানের চেয়ে মারাত্মক দোষী। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, ওই হাযা সিরাতি, ওই আল্লাহর রাস্তা। এই যে সোজা টান দিছেন একটা রেখা দেওয়ার পরে বলতে এইদিকে সাইডে দিয়ে আরো কিছু দিছেন,
এরপর সাল্লাম বললেন, ওই যে সোজা রাস্তা, এইটাই আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিম ওইটা। আর দ্বারা পাশে দেখছো কতটা আছে, ওইটা শয়তানের পথ, বাতিলের পথ, বদ্দিনের পথ। যে আল্লাহর বান্দা ওই বাতিলের পথের দিকে ঢুকে যাবে, বাস দুজখী। আর প্রত্যেক রাস্তার পার্শ্বে, রাস্তার মুখে একজন বাতিলের দায়ী, দাওয়াত দেওয়ালা তৈয়ার আছে। সবটি রাস্তার মুখে একটা বাতিলের নেতা সে দাঁড়াই আছে। বাবা এই রাস্তা দেখবেন না, সিরাতে মুস্তাকিমে যে আওয়াজ দিয়েছেন দেখতেছেন কেউ? এই রাস্তা দেখবেন না, দেখবেন ওইটা ফলাফল দেখবেন, আর ওই রাস্তার ফলাফল বুঝবেন মরণের পরে। যাই হোক, তো ওই প্রত্যেক রাস্তার মুখে একটা বাতিল বসে আছে। সে বলতেছে, আসো কামিয়াবির পথে আসো, তোমাদের মঙ্গলের পথে আসো, সুখ শান্তির পথে আসো। কিন্তু কোন পথে ডাকতেছে সুখ শান্তি? বাতিলের পথে ডাকতেছে। আরে বাবা, আজকে কত লোকদের টাকা দিয়ে কিনতেছে না বাতিলরা? ওহো, আমার মতো অনেক মূল্যবিকে কিনতেছে, ডোকা ডোকা মূল্যবিরা। আলিমকে কখনো কোন বস্তু দিয়ে ক্রয় করতে পারবে না, ইনশাআল্লাহ। এই সমস্ত আমাদের আকাবিরের ইতিহাস, এটা বলার প্রয়োজন নেই। কিন্তু ডোকা বুঝছেন, এই আমার মতো আলিমের ডোক ধরছে, আলিমের সুরত ধরছে, ওয়াজ লম্বা লম্বা ওয়াজ করে, সত্য মিথ্যা আল্লাহ জানে, কিতাব বুঝবো আপনার সত্য আর মিথ্যা। আমি যে কিছু বলি মিথ্যা ওয়াজ বলতেছে, আর কি বলতেছে আল্লাহ পাকে জানে। এই যা বলতেছে আমি একদম ভুল বলতেছি। একটু উপমা মিশাল আপনাদের সামনে। বন্ডাদের ওয়াজে গেছেন কোনদিন? গেছে? আচ্ছা, কি কোরআন পড়ে না, হাদিস পড়ে না? আদি কোরআন হাদিস পড়তেছে আর তার বাতিলের দিকে দাওয়াত দিতেছে। পরিষ্কার পড়তেছে না? পরিষ্কার কোরআনের পাকের আয়াত পড়তেছে। আমাদের সাধারণ মানুষ যারা কিছু জানে না, তারা বলবে বাবা ও কোরআনের কথা বলতেছে। আরে কোরআনের কথা বলতেছে না, পুরাণের কথা বলতেছে। দুই নকশাওয়ালা না এক নকশাওয়ালা কে বলবে? কোরআন আর পুরাণ। কোরআন দুই নকশা আর পুরাণ এক নকশা, বেশি কিছু বলে নাই, একটা নকশা মিটেছে। এই কোরআন পড়তেছে কিন্তু বয়ান যেটা করতেছে সেটা কোরআনের বয়ান করতেছে না, পুরাণের করতেছে। আজকে আমাদের তো কিছু ইসলামী নেতারা আছে, আলিম নামদারি, ওরা পূজা পাঠেও যায়, যেখানে গিয়ে গীতাও পড়ে। ও বাস্তব না বাস্তব? কেন পড়ে জিজ্ঞেস করেন, কেন পড়ে? দেখবেন তাহলে পিছনে একটা দুনিয়া আছে, আর কিছুই নাই। একদম শর্টকাট করার জন্য বলতেছিল। মানুষ, প্রত্যেক মানুষের দিলের ভিতরে টাকার মহাব্বত আছে, দৌলতের মহাব্বত আছে না নাই? আল্লাহ বলে দিয়ে দিয়েছিল, এটা বড় নিয়ামত, আবার বড় মুসিবত। বড় নিয়ামত এই যেটা, এই যে চাহিদার শক্তি যেটা মাহবুদের পাকে আমাদের দিয়েছে, এটা মহান নিয়ামত। ওইটার মাধ্যমেই এক আল্লাহর বান্দার আখিরাত গড় হয়, আখিরাত গড়িয়ে ওঠে। আর ওইটার মাধ্যমেই মানুষ জাহান্নামে যায়। আল্লাহ বলছেন এই নফসকে আমি আল্লাহ
দুই বস্তু দিয়া সৃষ্টি করছি। কি আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকওয়া আল্লাহ এই দিলের ভিতরে দিছি, আর ফুজুরি নাফরমানির শক্তিও আমি আল্লাহ দিয়েছি। তবে কাদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব ওই আল্লাহর বান্দা যা তার ওই নফসকে আত্মাকে যারা শুদ্ধ করতে পারছে, পবিত্র করতে পারছে। কথা বুঝছেন? তাই টাকার মহাব্বত সবাই আছে। আমি যদি একটা যুক্তি আনি, সবাই তো মানতে হবে। ওই যে আপনার অনেক বাইরে আসছেন, হয়তো কারোর 1000 টাকা লাগছে, আর নাইলে কারোর তো 10-20 টাকা তো লাগছে, না লাগে না? বাবা যদি টাকা না হইতো তাহলে আসছেন কেমন হবে? ওই টাকায় দিন হয়, এই টাকায় দিনের কাজ করে, ঠিক না? ঠিক। বাস এইটা যেমন বুঝছি, তাহলে আমি এই টাকা পয়সা জমানোর জন্য আত্মস্তুতি হওয়ার কোনো কথা নাই, কেননা টাকার দ্বারা দিনের কাজ হয়। বুঝলেন না? এইটা দেখাইব। এরপরে দেখব টাকা, বাবা মনে দেখবেন সাইয়া, টাকা যত বাড়বে তার উৎসাহ আরো বাড়বে। এমন বস্তু টাকা যত হবে শেষ নাই। হ্যাঁ, এই নমরুদে খোদাই দাবি হতো, শেষ পর্যন্ত বলল না, তার ওজিরকে বললো আমার জন্য একটা সিঁড়ি বানা, ওই উপরে উঠে দেখি আসো সেখানে আল্লাহ কি রাখছে। যতটুকু ফল উঠে 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 একটা চির বানা। কিতাবে লেখা ইতিহাসের কথা, তারিখের কথা। আল্লাহ পাক ওই যে তীর মারছিল ওইটা একটা রক্ত দিয়ে দিল, বললো শেষ, পৃথিবীর সব তো রাজত্ব আমার, এখন আসমানওয়ালা যে ছিল তাকেও শেষ করে দিছি, এখন আসমানকে রাজত্ব। আল্লাহ বাবা গো, আল্লাহর হিকমত সেটা বোঝা বড় কঠিন। তাই কোরআন স্পষ্ট আছে, যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিয়ে দেব, আর যারা আখিরাত চায় তাদেরকে আখিরাত দিব। হ্যাঁ, আমার নিয়ামত হিসাবে ওদেরকে দুনিয়াও আমি আল্লাহ দিয়ে দেব। পরিষ্কার আল্লাহ ওয়াদা করতেছেন, রাজত্ব দেওয়া ওয়াদা করতেছেন। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم كما استخلف الذين من قبلكم। আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদের, আল্লাহ যদি এমনি বলে দেন আমি তোমাকে দান করবো, শুনতে আছে তো? বলতে ওয়াদা করতেছি, তোমরা যদি সঠিক ঈমানওয়ালা সঠিক আমলওয়ালা হয়ে যাও, এই জগতের আধিপত্য আমি আল্লাহ তোমাদেরকে দান করবো। তোমরা অর্জন করতে পারবে না, আমি আল্লাহ দান করবো। তোমাদের মনে আসতে পারে আল্লাহ আমরা এইটুকু মানুষ, দিন বলতেছি সংখ্যাগরিষ্ঠ কত বেশি কাফির বেঈমানরা। আল্লাহ বলতেছেন কামাসসাখালাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে বনী ইসরাঈলকে যে ধরনের দিয়েছি, অপমানিত জাতি, দুর্নিশ্বাস জাতি, ওদেরকে আমি বাদশা করে দিছি। তাই সেই আল্লাহ আমি এখন আছি, তোমাদেরকেও দিয়ে দিব। নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ দেন। আমাদের পথ অনেকগুলা পথ, আমরা ভুল, অনেকগুলা পথ আমাদের ভুল। এখনো বলি উনিকে মারবো, অনেকে ধরবো, অনেকে করবো, সেই করবো, এর মাধ্যমে আমি রাজত্বের মালিক হয়ে যাবো। ওরা ওই ফেরাউনের রাজত্ব আসতে পারে, কিন্তু নিয়ামতি রাজত্ব আসবে না। নিয়ামতি রাজত্ব আসবে যদি ঈমান আর আমল ঠিক হবে, এই সিরাতে মুস্তাকিমের উপরে আঁকড়ে করতে পারবে, টিকে থাকতে পারবে, সেদিকে বাহার হাল। তো ওই সিরাতে মুস্তাকিম সবাই দাওয়াত দেয়। ওই যে বন্যার কথা বলছিলাম না, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, আর আমাদেরকে তো যাকতা বলতেছে, বললাম না, আর তার প্রতি একদম ডাইরেক্ট বেস্টের পথ। এটা বলেন না, বলে না, কোরআন যে বলে। কিন্তু ওই কোরআন যে সে বলতেছে, ঠিক কোরআনে পাকের আয়াত বলতেছে, শব্দ বলতেছে,
যে কোরআন কেবলমাত্র শব্দের নাম না, কোরআন তার অর্থের নাম। কোরআন শব্দের নাম, অর্থের নাম। কেবলমাত্র শব্দ অর্থের নাম নাই, বরং তার আমলে যে রূপ আছে ওইটার নামও কোরআন। আর ভিতরে যে বিশ্বাস সেটার নামও কোরআন। স্পষ্ট আসতেছে। লা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে না, কেবল রশ্মি কোরআন থাকবে, লিখা বলতে লিখা থাকবে। লেখা কি কোরআন না? বলে লাগে যে কাগজে কোরআনের একটা আয়াত আছে, এটার সম্মান মুসলমানের সম্মান করে না, করে না? বুঝে কোরআন নাই, লেখা আছে, মনে রাখবে। এই কোরআনের যে ঈমান সেটা নাই, কোরআনের উপরের যে ঈমান সেই ঈমান নাই, কোরআনের যে সহি অর্থ সেই সহি অর্থ নাই, কোরআনের যে সহি আমল সেই আমল নাই। কোরআন বিদায় ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া লা ইউজাবিজু তারাকিয়াহুম। ওই হাদিসে আবার আছে সালাতুকুম মা সালাতিহিম লাইসাত বিশাই ওয়া সিয়ামুকুম মা সিয়ামিহিম লাইসাত বিশাই ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া লা ইউজাবিজু তারাকিয়াহুম। ডাটা নামাজ পড়তেছে, ডাটা নামাজ পড়তেছে, ঠিক রোজা রাখতেছে, আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এত সব আমল করতেছে কিন্তু ওদের ভিতরে ঈমানের লেশ মাত্র নাই। কি বলছে? ওই যে ভুল বুঝছে, সবটি ভুল করছে, ভুল বুঝছে। তাই এই কোরআনের আমল, কোরআনের অর্থ, কোরআনের শব্দ সব কিছু যদি ওই যে সিরাতে মুস্তাকিম যাদের দেখে আমরা চিনতে পারি, তাকে নবীজি, সিদ্দিকী, শুহাদা, সালেহীন, এই নবীদের পর এই কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আবার নবীর পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। কোরআনের মানি, কোরআনের উদ্দেশ্য, তার মুরাদ উদ্দেশ্য এবং তার আমলি সূরা, এই সব কিছু প্রত্যেকে কোরআনের ব্যাখ্যা, সেটাও আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার হাবিব, কোরআনে পাককে তুমি স্মরণ করার জন্য, ইয়াদ করার জন্য আপনার জুবান মোবারককে আপনার নাড়াইতেন না, হাসতে দিতেন না। আমি আল্লাহ আপনার সিনা মোবারকে কোরআনকে জমা করে রাখো, ও আপনার জুবান মোবারক দিয়ে আমি আল্লাহ পড়ানো না। এরপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের উদ্দেশ্য, মানি আমি আল্লাহ জিম্মা নিতেছি, আমি আল্লাহ আপনাকে দিয়ে পড়াইয়া নিব। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপর এক অর্থে স্বয়ং কোরআন, স্বয়ং কোরআন, আসলে কোরআন না, ওই কি বলছি, অন্য অর্থে দেখেন। সাহাবায়ে কেরামের এক জমাত হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, মাগো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল শরীফ সম্পর্কে আমাদের একটু অবগত করেন। তিনি বললেন, আমার তাকরাউল কোরআন, কি তোমরা কোরআন পড়ো না? কি কথা? সাহাবায়ে কেরাম বললেন, জি মা, কোরআন পড়ি। বললেন, যদিও কোরআন পড়ে থাকো, হুয়াল কোরআন, উনি কোরআন। এই কোরআনের আমলি সূরাত সকল ওইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন না? বন্ডা ওই আয়াতের তাফসীর করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের নূর দিয়ে আল্লাহ পয়দা করছে।
আর কোরআন আল্লাহর কালাম না? কালাম সে বলছে কি জাতি না? ও বলে যে আল্লাহর জাতি নূরে পয়দা মুহাম্মদ। দেখেন আমি কি বলছি, আমি কি বলছি, এইসব কোরআন পড়ছে তো। ঠিক আজকে অনেক বাতিলরা, এক দুইটা না, ওরও বাতিলরা, রন্ধে রন্ধে বাতিলরা, গলি কুচে বাতিলরা কোরআন পড়তেছে, কিন্তু মানুষকে একদম বিভ্রান্তির পথে নিতেছে। কি বলবো রে বাবা, এমন ধরনের শব্দগুলো উচ্চারণ করে বলার মতো না। তাই ও মাহবুদে পাকে বুঝাইতে যে সিরাতে মুস্তাকিম, ওই সিরাতে মুস্তাকিম ওইটার জন্যই আল্লাহ পাক কোরআন দিয়েছে। আর ওই সিরাতে মুস্তাকিম তুমি কেবলমাত্র অভিধান জানো, আরবি ভাষা জানো, তাই ওই আরবি ভাষা জানার কারণেই তুমি কি কোরআনের সব কিছু বুঝবা? কখনো বুঝতে পারবো না, কখনো বুঝতে পারবো না। যে জালিম এই থিওরি তৈরি করে দিয়েছে যে কোরআনের পাকের তাফসীরের জন্য একজন আলা দরজা প্রফেসর, আরবি দা আলা দরজা প্রফেসর কাফি, ভালো উচ্চ আরবি শিক্ষিত প্রফেসর এই কোরআন বোঝার জন্য যথেষ্ট, আর কারোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা কোরআন দেখিয়া কোরআনের অর্থ উঠাইতে হবে না, না দেখিয়া? কোরআন না পড়িয়া, না পড়িয়া এই কোরআনের ভিতর থেকে করতে হইব তো, সেও তো কোরআনের ভিতর থেকে বলতেছে, বললেন কি? তাই আল্লাহ পাক বলে দিলেন তোমরা এই কোরআনের সুজা পথ তোমরা কোরআন কেবলমাত্র দেখে পাইবে না, বরং নবী যে অর্থ বলে দিলেন সেইটা আমি আল্লাহ সেই উদ্দেশ্য এবং এই কোরআনের উদ্দেশ্য, তার তর্জমা, তার মতলব, তার আমলের রূপ আমি দিয়া দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম খায়রুল কুরুন, প্রথম খায়রুল কুরুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আর এরপরে তাবেঈন আইছে না, এই জুম্মার দিন প্রায় পড়েন তো সবাই, খায়রুল কুরুন কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এ খায়রুল কুরুন ভালো যুগের মানুষ, যুগ না কুরুনের অনেক অর্থ, তবে 100 শতাব্দী, কুরুন কতদিনে হয়? শতাব্দী ধরে অনেক অর্থ ব্যবহার। তো আমার যুগের যারা খেয়েরা সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যুগের 2য় শতাব্দীর মানুষকে, তৃতীয় যুগের ওই খায়রুল কুরুন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন। কথাটা লম্বা হলি না, অনেক সময় হয়ে গেছে, বাবারা বাড়তি একটা কথা বলে দিই। ওই সিরাতে মুস্তাকিমটা পাওয়ার জন্য বেহেশতি লোক যারা, ওদের পথটা সিরাতে মুস্তাকিমের পথ না বদ্দিনের পথ? সন্দেহ আছে? আমাদের যে ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি কোন যুগের লোক? তাবেঈন। তো বেহেশতি না দুজকে? অন্য আরেকটা হাদিসে আসতেছে, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি ওয়ালা মান রাআনি, যে মুসলমানরা আমি মুহাম্মদকে দেখছে দুজকের আগুন ওদের স্পর্শ করবে না। আর ওই সাহাবায়ে কেরামকে যে মুসলমানরা দেখছে দুজকের আগুন ওদেরকেও স্পর্শ করবে। কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি না দুজকি? সন্দেহ আছে? আমি আন্দা পশ্চিমি না, যদি এত একটা ছেলে হয় পশ্চিমি, ওর হাতে ধরি তাহলে সঠিক পথে যাইতে পারবো না, পারবো না। তাই বেহেশতির সঙ্গে যদি সঙ্গ মিলাই দেয়
তাহলে আমিও ব্যস্তি হয়ে যাই। তাই এই মজহবের উপরে যে আক্রমণ, আইম্মায়ে কেরামের উপরে আক্রমণ, সাহাবায়ে কেরামের উপরে আক্রমণ, আরে সাহাবায়ে কেরাম এই ওই এই নবী এই সাহাবী কোরআনের 2টা সূরা অস্বীকার করছে। আরে আবার ওই যে এটা কি ভুল না? কোরআনের 2টা সূরা অস্বীকার ভুল না? শুদ্ধ ভুল। আমি যদি ওইটা বলি কি সে ভুল হচ্ছে, চেঞ্জ করে কাকে বলতেছে? আমাদেরকে বলতেছে। এই না ফরমান বলতেছে, আমাদেরকে বলতেছে। আমরা এইটা বলবো তোমার ঠিক হয় নাই, সাহাবায়ে কেরাম কটাক্ষ করলে জাহান্নামী, ঈমান ধ্বংস হবে। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে ঈমান আমলের নমুনা হিসাবে সৃষ্টি করে দিয়েছেন, পরিষ্কার কোরআনের ভাষা। এমনকি আকাইদের কিতাব পরিষ্কার দেখা, কালকে তাফসীরে বলছিলাম না, তাফসীর দেখাইয়া বলছি, আকাইদের কিতাব দেখাইয়া বলছি, সাহাবায়ে কেরামকে যে গালি দিবে সে কাফির। কি সে কাফির? কেমন কি এই কাফিরকে যে মনে মনে আনবে বুঝে কাফির না, সন্দেহ করবে, সেও কাফির। দেয় নাই দিয়ে কথাটা বুঝছেন না? সাহাবায়ে কেরামকে যে ব্যক্তি, যে সমাজ, যে পার্টি গালি দেবে এরা কাফির। আমার কথা না বাবা, এই কিতাব লিখছে তিনজনে। আর যে আল্লাহর বান্দা ওই গালি দেনওয়ালাকে কাফির বলে সন্দেহ করবে, সেও কাফির। কেন? ওরা দ্বীনের খুঁটি, দ্বীনের খুঁটি। তাই যাই হোক, এরপরে আল্লাহ বললেন এই তাবেঈন, সাহাবীর পরে তাবেঈন, এরপরে তবে তাবেঈন, এই 3 কুরুন। এই 3 কুরুনের মাধ্যমেই আলিম খতম হয়ে গেছে। আমরা যারা আছি আজকে ডক মারি, আলিমের যুগ নাই, আলিম নাই। এখন আমরা নাকিলিনের জমায়, নাকিলি বুঝছেন তো? ওই যে আলিম উলামারা যেটা বলে গেছেন ওই কথাগুলো আপনার সামনে শুদ্ধ সহি যদি বলতে পারি তাহলে আপনি আলিম। তাই কিয়ামত পর্যন্ত এই 3 যুগের লোক থাকবে না, কিন্তু ওদের লালিত পালিত কিছু লোক ধারাবাহিক কিয়ামত পর্যন্ত থাকবে। তাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে উলামায়ে কেরাম। কিন্তু উলামা নবীকে বলে দোষী, আলিম না, সে নবীর উম্মত। নবীকে যে গালি দিবে কে নবী দোষী, সে কি নবীর উম্মত? কখনো উম্মত দিতে পারে না। কিন্তু সাহাবায়ে কেরামদের গালি দেওয়ার পরে যদি ঈমান থাকে না, আর নবীকে গালি দিবে দোষী বলিয়া, ঈমান থাকবে? ও বাবা, তাও না, মনে রাখবা। আমরা কোন বলি যে এটা তাওহীদ শব্দের মাধ্যমে বাঁচতেছি, আর নাই এই মোল্লারা সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই আলিম উলামার জামাতকে যদি গালি দেয়, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান খতম। আলিমরা দিন বুঝে না, আলিমরা দিন বুঝে না, তার কি বুঝে? বাবা মনে রাখবেন, ওই ইত্তেবার মাধ্যমে সিরাতে মুস্তাকিম, ইত্তেবার মাধ্যমে সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে সহিহ রাস্তার উপরে আল্লাহ পাক আমাদেরকে ঠিকে গেছে, আল্লাহ আমাদেরকে ঠিকে গেছে। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা তো একদিন বয়ান করে দিয়েছিল, 2-3 বয়ান করেছে না, কয়েকদিন বয়ান করে দিয়েছিল এটা। আর বলতেছে আমাদের কর্মদোষের বাবা, এই সব ফিতনাগুলো আমাদের উপরে। কর্মদোষ কি? আমাদের ঈমান এবং আমলের মধ্যে নাই, বললাম না, বললাম দুর্বলতা। কেউ নাইটা বললাম না, বললাম কি দুর্বলতা। কিন্তু আমাদের যে অবস্থা বর্তমানে, যদি একজন সাহাবায়ে কেরাম থাকতেন বলতেন একটাও মুমিন দেশ নেই, যাও আঁকা দেখতেছি না, কি বলবে, একটা মুমিনও নেই। আর আমরা বলতাম একটা পাগল, পরিষ্কার বলতাম একটা পাগল, কিছু বুঝে না, কিছু বুঝে না।
দয়ার আল্লাহ কিন্তু একটা দয়া হচ্ছে ঈশ্বরই আসে। এই আমার সাহেবাই কেরাম, তোমরা যদি দিনের 10 ভাগের 1 ভাগকে ত্যাগ করো তাহলে তোমরা নাজাত পাইবে না। কাকে বলতেছেন? আর আমার আখেরি জমানার উম্মত 10 ভাগের 1 ভাগ করে নাজাত। আল্লাহ পাক বুঝছেন আমাদের দুর্বলতা, আল্লাহ জানেন, আমাদের সৃষ্টির আগেই জানেন। খুলকাল ইনসানু যায়ীফা, খুব ভিন্ন। তাই আমার মনে মনে নাজাত হওয়ার তো কোনো পথই নাই। আমি যা দেখি আমার অবস্থা, না কোনো পথই নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াইআসু মির রাহিল্লাহ, আল্লাহর দয়ার থেকে তোমরা কখনো নিরাশ হইও না। কেন? এই নিরাশ হয়েছে একমাত্র শয়তান, আর কেউ নিরাশ না। আমার কাছে আসো, যতই তোমরা জুলুম করো, যতই নাফরমানি হলো, শিরক করো, কুফরি করো, আসে যাও আমার দরবারে, আমার কাছে তওবা হলো, আমি মাফ করে দিয়ে দেব। ওয়ালা তাকুনাতু ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহু হুয়াল গফুরুর রহিম, সুবহানাল্লাহ। তাই বাবা নিরাশ হইতে নাই, কিন্তু হুঁশিয়ার চলতে হবে যে আমার পাটা সিরাতে মুস্তাকিমে আছে কিনা, আমি সিরাতে মুস্তাকিমে আছি কিনা। বানরের দল মানুষ বেশি আসে, আমার ইমান কি ধ্বংস করতেছে। তো ইমানের মূল কয়েকটা বস্তু, আল্লাহ কয়জন? আমি কোরআন দিয়ে যদি প্রমাণ করি আল্লাহ 3 জন, নির্দ্বিধায় বলতে হবে যে তুই খ্রিস্টানের দালাল। ঠিক এই ধরনের কোন আল্লাহর বান্দা যদি কোরআন হাদিস বলতেছে আর মুহাম্মদুর রাসূলকে দোষী বানাইতেছে, নির্দ্বিধায় বলবো যে হে তুই কোন ইহুদির দালাল, না শুনতে বলবো? এই ধরনের কোন আল্লাহর বান্দা যদি কোরআনের সন্দেহ আছে, এইটা দেখাইতে চাই চেষ্টা করে, তখন কি বলবো? তুইও কোন মজুসি বদ্দিনের দালাল। আর তাহাইয়া দেখি কি ঠিক নাকি কোরআনের কিছু ভুল আছে কি, নবী বুঝই দোষী, আল্লাহ হয়তো মনে হয় 3 জন আছে। আর ওই দেখি বেটা কি বলে, সত্য না মিথ্যা যাচাই করতে করতে এই সময় মারা যান, ইমান লইয়া মরবেন, সাপ বেঈমান লইয়া মরবেন। ভাইরা সতর্ক হ, সতর্ক হ, সতর্ক হ, মূল বুনিয়াদি ইমানের টিকে থাকো, যাতে এখানে কোনো অসুবিধা না হয়। আল্লাহ আমার তৌফিক দেয়। ওই থাকলো এই এক আগামী তারিখে বলবো। এই হুজুরের বয়ানটা আমার খুব ভালো লাগছে। যত সময় পর্যন্ত পথ সহি হবে না, আর পথ সহির জন্য প্রথম সবক কোনটা? সহি ঈমান, সহি ঈমান, সহি ঈমান। বাস ঈমান ঠিক হইতেছে, আস্তে আস্তে এমন ধরনের ইখলাস আসবে, পাহাড়ের মতো ইখলাস। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আমলের শিক্ষা দিয়েছেন প্রথম। 3 নম্বরে বলছেন ইহসান। জিবরিল জিজ্ঞাসা করছেন মাল ইহসান, ওইটার নাম ফিরাকি। আমল ঈমান সুন্দর কেমন করে হওয়া যায়, ওই ইখলাস আসতেছে ভিতরে। তাই ওই ইহসানের অনেক অর্থ দেখেন, মুফাসসির মুহাদ্দিসিন কেরামে লেখছেন, ইখলাস লেখছেন, ইহসান দিয়ে ইহসান দিয়েছেন, তাসফিয়া নিয়ত লেখছেন। এই যে বুজুর্গরা বলেন তাসফিয়া নিয়ত, আরে বাবা সোজা কথা, তাসফিয়া নিয়ত, নিয়তটা ঠিক করে বলতে একদম সোজা। কাজে লাগিয়া দেখো শয়তানের কতটা ফাঁদ এখানে রাখা আছে, কতটা জাল এখানে রাখা আছে। তাসফিয়া নিয়ত, এই যে আমি ওয়াজ করতেছি মনে মনে আসবে, আমার ওয়াজটা যাতে মানুষের খুব ভালো লাগে, আগামী বছরের টিপটা যাতে বাকি থাকে। ওয়াজ তো হইতেছে, কোরআনও বলতেছি, কিন্তু আখিরাতে কিঞ্চিত পরিমাণ কিছু আছে বাটো, মনে রাখবেন। কঠিন কথা, হুজুরের বয়ানটা কিন্তু বড় তীক্ষ্ণ। তাই আমি আগামীতে ইনশাল্লাহ এই আয়াতের বয়ানই ইনশাল্লাহ আমি করবো। অনেক ভাইদের চাহিদা দোয়া করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
وعلى آله وأصحابه وسلم আমাদের নাতিটার জন্য সবাই দেওয়া হবে। এখন যে আল্লাহ পাকে তার মিজাজ এই ধরনের বানাইয়া দিছে, আল্লাহ যাতে টিকে গেলে আর সহি আলিম হইতে পারে, সহি আলিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين أنت ربنا أنت خالقنا ومالكنا يا مصرف القلوب يا مقلب القلوب بيدك الخير إنك على كل شيء قدير إذا أردت شيئا أن يقول له كن فيكون وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله يا ও মওলা ও মওলা ইয়া আল্লাহ পানির কাতরার থেকে আমাদেরকে তুমি সৃষ্টি করেছো ও কালিরে মতো এরপরে তুমি মাহমুদ জ্ঞান দান করেছো তোমার পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করেছো গো মওলা কিন্তু আমরা যে দুর্বল তুমি মাহমুদ নিজেই বলেছো আমাদের সব অবস্থা তোমার জানা আছে আমাদের ইয়াকিন এবং বিশ্বাস তুমি মাহবুব ব্যতীত কেউ হেদায়েত পাইবে না হেদায়েত নসিব হবে না মওলা নিজ দয়া গুনে গো মওলা আমরা মিসকিন ফকিরদেরকে सही ईमान नसीब फरमा सही ईमान नसीब फरमा सही ईमान नसीब फरमा सही ईमान नसीब फरमा আল্লাহ সিরাতে মুস্তাকিম আমাদেরকে বুঝবার তৌফিক দাও আল্লাহ ওই রাস্তাকে মানার তৌফিক দাও আর ওই রাস্তায় টিকে থাকার তৌফিক দাও আল্লাহ গো ওই রাস্তায় টিকে থাকার তৌফিক দাও ওই রাস্তায় টিকে থাকার তৌফিক দাও ও মওলা তোমার আদতুল্লাহ হিসেবে যদি কোনো পরীক্ষা করাইতে হয় ও মওলা আমরা তো ভিক্ষা চাই তুমি মওলা আমাদেরকে বিনা পরীক্ষায় চলাইয়া নেও আল্লাহ যদি আদতুল্লাহ হিসেবে পরীক্ষা আমাদেরকে ফেলে দেব আল্লাহ নিজ দয়া গুণে মওলা আমাদেরকে উদ্ধার করবে يا الله يا حي يا قيوم لا إله إلا أنت نسألك يا الله بأسمائك الحسنى وباسمك الأعلى فلا تطردنا من بابك فلا تطردنا من بابك يا الله مولا তোমার দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দেও গো মওলা যাবো কই গো তাড়াইয়া না তোমার দরবার থেকে তাড়াইয়া দিও না আল্লাহ দিন
বুঝবার তৌফিক দাও, এই দ্বীন হক আমাদেরকে মানবার তৌফিক দাও, এই দ্বীন হকের উপরে আমাদেরকে টিকাইয়ে রাখো। আয় আল্লাহ, এই দ্বীনে হকের দাঈ বানাই দাও, খাদিম বানাই দাও। আল্লাহ तमाम উম্মতদেরকে গো মওলা এই দ্বীনের দাঈ, দ্বীনের খাদিম বানাইয়া দাও। আল্লাহ এই দ্বীনের খিদমতের জন্য, এই দ্বীনের দাওয়াতের জন্য যত কিছু প্রয়োজন আছে গো মওলা, তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে দান ফরমাও। আল্লাহ আমাদেরকে আকলে সালিম দান ফরমাও, ফাহমে কামিল দান ফরমাও, ইলমে নাফি দান ফরমাও। আয় আল্লাহ আমাদের কোরআন মধ্যে আসর দান ফরমাও, হিদায়াত দান ফরমাও, নূর দান ফরমাও। ইয়া আল্লাহ নূর ওয়ালা বানিয়ে দাও, হিদায়াত ওয়ালা বানিয়ে দাও, আসর ওয়ালা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের দিনের দাঈদেরকে তুমি আল্লাহ সাহায্য করো, সর্ব অবস্থায় সাহায্য করো আল্লাহ। ও মওলা, আমরা এবং আমাদের রুহানি আওলাদ নসবিয়া সবাইকে গো মওলা তোমার দ্বীনের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করবা আল্লাহ, গো দ্বীনের জন্য কবুল করো। ইয়া কাদিরাল মুতাওয়া, ইয়া কাদিরাল মুতাওয়া, ইযা আরাদতা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তুমি মাহবুব ব্যতীত কে আমাদেরকে কবুল করতে পারে? আমাকে কিছুই দিতে পারে আল্লাহ? কে আছে? একমাত্র তুমি আল্লাহ। ও মওলা, ও মওলা, তোমার হাবিবের উম্মতদেরকে আল্লাহ তুমি গনি বানায়া দাও। ইয়া গনিয়ু ইয়া মগনি, ইয়া গনিয়ু ইয়া মগনি, ইয়া গনিয়ু ইয়া ইয়া ইয়া। ও মওলা, তুমি গনি জাতের সর্ব অবস্থায় আমাদের মুহতাজ বানাইয়া রাখো, মুখাপেক্ষী বানাইয়া রাখো। ও মওলা, তুমি মওলা ব্যতীত তোমার মখলুকের এক মুহূর্তের জন্য আমাদেরকে মুখাপেক্ষী বানাইয়া রাখো। আল্লাহ আল্লাহ, ইয়া গনি ইয়া গনি, نحن عبدك وابن عبدك وابن عبدك يا الله، فلا تتركنا। আল্লাহ যতদিন জগতে রাখো গো মওলা, নাজাতি বানাইয়া রাখো, মরণের সময় গো মওলা নাজাতি বানাইয়া মারিয়া, নাজাতি বানাইয়া মারিয়া, নাজাতি বানাইয়া ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বিমানের শিফা ইনায়াত ফরমাও, দুঃখীদের দুঃখ নিবারণ ফরমাও, অভাবীদের অভাব দূর করে দাও। ইয়া আল্লাহ দেশে বিদেশে হাজির গাই, ইয়া আল্লাহ যত আপনার হাবিবের উম্মতরা ও মওলা যত আছে ঠিকই আছে আল্লাহ, সব জায়গা থেকে তুমি আল্লাহ উদ্ধার করে নাও। ইয়া আলিমুল গায়ব, ইয়া আলিমুল গায়ব। আল্লাহ আমরা জানি না আমরা কোন কোন ঘাটে যে আটকে আছি, ঠিকই আছে আল্লাহ, তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। তুমি মওলা আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ আমাদের রুহানি আওলাদ নসবি আওলাদ, আমাদের রুহানি আওলাদ নসবি আওলাদ ও মওলা আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দাও, সদকায়ে জারিয়া করে দাও। আল্লাহ আমাদের দৌলত আর আওলাদ আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দাও, নিয়ামতি বরকতি রহমতি করে দাও। আল্লাহ আওলাদ আর দৌলত আমাদের জন্য মুসিবত করে দিও না, আপদ বিপদ বানাইয়া দিও না, হাসরের ময়দানে আল্লাহ জলিল খার করার জন্য দিও না। আল্লাহ ইয়া মুনআম, ইয়া মুনআম, ইয়া মুনআম, ইয়া ফাত্তাহ বিকা নাস্তাঈন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ যেদরের তোমার গাইবি তাইদ দিয়ে তুমি আল্লাহ চালাইতে, আল্লাহ আমাদের দুষে তোমার গাইবি ইমদাদ তুমি বন্ধ করো। আল্লাহ গাইবি ইমদাদি চালাইয়া না গো মওলা, আল্লাহ তোমার মখলুকের মুহতাজ বানাইয়া চালাইয়া আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো।
الله يفعل لما يريد يفعل لما يريد يفعل نحن نسألك بجاه باسمك العظيم أنت الذي لا إله إلا هو الحي القيوم بيدك الخير إنك على كل شيء আল্লাহ যত মানুষের দোয়া সেই সিন্ধু তামামের মকাসিদ তুমি মাহবুবের কাছে যাই আমি যদি জানি না ভুলে গেছি তোমার তো تمام नेक मकासद पूरा नेक मकासद पूरा नेक मकासद पूरा रब्बना अलैका तवक्कलना व इलैका अनबना व इलैका المصير وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى لا إله إلا الله برحمتك يا أرحم الراحمين